বাংলাদেশি সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কলকাতায় পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে কংগ্রেস নেতাকর্মীরা। এদিকে ভারতের কেরালায় বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারা হয়েছে এক হিন্দু যুবককে। নিহত শ্রমিকের নাম রাম নারায়ণ। ছত্তিশগড়ের শক্তি জেলার ৩১ বছর বয়সী ওই যুবক কাজের সন্ধানে কেরালার পাল্লাকারে গিয়েছিলেন। ৮ ও ১০ বছর বয়সী দুটি ছেলে রয়েছে তার। বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা ওই যুবকের পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ আর দোষীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে কেরালা রাজ্য সরকার। গত ১৭ ডিসেম্বর এক আত্মীয়ের সঙ্গে ঘুরতে বের হয়ে পথ হারিয়ে ফেলেন ওই যুবক। সন্দেহের বশে জিজ্ঞাসাবাদের পর তাকে বাংলাদেশি আখ্যা দিয়ে পিটিয়ে মেরে ফেলে স্থানীয়রা। এদিকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলা ও হুমকির দ্বিতীয় দিন পশ্চিমবঙ্গের পার্ক সার্কাসে বিক্ষোভ হয়েছে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমাগত নির্যাতন, মন্দির ভাঙচুর, লুটপাট ও হিন্দু যুবকদের গণধোলাইয়ের অভিযোগ তুলে এই বিক্ষোভের ডাক দিয়েছিল কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্ট এবং যুব কংগ্রেস। পুলিশ ব্যারিকেড দেয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তিও হয়েছে। একই অভিযোগে বেঙ্গলি পরিষদের ডাকে আজ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে আসামের কয়েক জায়গায়। মিছিল হয়েছে জাগি রোড, লঙ্কা ও বিজনি এলাকায়ও।